হযরত আজকে প্রায় ১ মাস যাবৎ মেলা হচ্ছে, আন্তর্জাতিক ইসলামিক বইমেলা ২০২৫। পুরো মেলা নিয়ে আপনার অনুভূতি জানতে চাচ্ছি। প্রথমে ইনসাফকে আমি ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আর আসলে এবার বইমেলাটা একটু সবচেয়ে যেটা ব্যতিক্রম সেটা হলো আমাদের এখানে বিদেশি অনেকগুলো লাইব্রেরি কুতুবখানা এসেছে। পাকিস্তান থেকে এসেছে, বৈরুত থেকে, মিশর থেকে, লেবানন থেকে। তো এটা আমাদের জন্য একটা বাড়তি পাওয়া। এমনকি সবচেয়ে মজার বা আনন্দের বিষয় যেটা সেটা হলো এমন এমন আলেম এবং তালেব এলেম এসছে, ওরা জীবনে কখনো মাদ্রাসার বাইরে যান না। যেমন আব্দুল মালিক হুজুর, মুফতি দেলাওয়ার সাহেব হুজুর, এছাড়া অনেক তালেব এলেম যারা সাধারণত এই ধরনের মেলায় আসেন না, তারা এসেছেন শুধু আরবি কিতাব কেনার জন্য, উর্দু কিতাব কেনার জন্য। এটা আমাদের মেলাকে অনেক নুরানি করেছে, অনেক বরকতমণ্ডিত করেছে। পাশাপাশি বাংলার বিষয়ে তো অনেকেই এসেছেন, এটা তো আসেনি সবসময়, কিন্তু এটা আমাদের জন্য সবচেয়ে একটা বড় পাওয়া যে কয়েকবার আব্দুল মালিক হুজুর, আমাদের খতিব হুজুর তো কয়েকবার এসেছেন। কেন এসেছেন? বা আরবিটা যদি না থাকতো ওনারা আসতেন বলে মনে হয় না, উর্দুটা যদি না থাকতো আসতেন না। এছাড়াও বিদেশ থেকে কিছু মেহমান এসেছেন, আরব থেকে, মিশর থেকে। ওনারা একটা ভালো একটা নিয়ে গেছেন যে গতকাল আমাদের যে মাকতাবে রশিদিয়ার যিনি কর্ণধার লাহোরের, তো উনি এসেছিলেন, 1 সপ্তাহ ছিলেন। তো ওনার শেষে যাওয়ার সময় আমরা একটা সাক্ষাৎকার নিয়েছি ওনার। তো উনি বললেন, তা আমি বাংলাদেশে যে ছেলেপেলেরা এত কিতাবাদি কিনে আমি কল্পনা করতে পারিনি। এমনকি উনি বললেন যে আমি পাকিস্তানেও কসম করে বলছি, পাকিস্তানের ছেলেপেলেরা তালেবেলেমরা এত কিতাব কিনে না, যে এখানে বাংলাদেশের ছোট ছোট ছেলে কিতাব কিনে। আবার উনি আরেকটা বিষয় বললেন, উনি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় ছিলেন, ওখানে ছোট ছেলেরা ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে। এটা উনি বেশ মুগ্ধ। আমাদের আজহারের পেজ থেকে সাক্ষাৎকার আসবে ইনশাল্লাহ। তো এছাড়া সামগ্রিকভাবে এবার বইমেলাটা আগের তুলনায় অনেক সুন্দর গোছালো। বিশেষ করে যারা আয়োজক ছিলেন, যে 7-8 জন ভাই দিনরাত পরিশ্রম করেছেন, বিভিন্ন মাদ্রাসায় গিয়েছেন, প্রতিষ্ঠানে গিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন, বিভিন্ন সংস্থায় গিয়েছেন। মানে ওরা রাত দিন এক করে মেলাটাকে সফল করার জন্য ডিজাইনিং থেকে শুরু করে পরিকল্পনা সব কিছু অত্যন্ত সুন্দরভাবে করেছেন, সুচারুভাবে করেছেন। এজন্য ওনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা ওনাদেরকে উত্তম বিনিময় দান করুন। এই মেলাতে আপনার নতুন কি বই এসেছে? এই মেলাতে আমাদের একটা বই এসেছে, ওই দ্বিখণ্ডিত ভালোবাসা। এটা মূলত আমাদের উপন্যাস সিরিজের 3 নম্বর বই। প্রথম উপন্যাসটা হলো স্কুল অফ লাভ, দ্বিতীয়টা হলো দোস্ত জানেমান, আর তৃতীয়টা হলো দ্বিখণ্ডিত ভালোবাসা। এটা সে সিরিজ বলতে সিরিজ না, তবে বিষয়গুলো রিলেটেড, একটার সাথে একটা সম্পর্কিত। তো আমরা পুরো বাংলাদেশে আলেম, ওলামায়ে কেরাম, খতিব, শিক্ষক বা ধর্ম সংস্কার করতে চান, তারা এখানে দাওয়াতি কাজ কীভাবে করবেন, এই কাজটার একটা রূপরেখা দিয়েছে উপন্যাসটাতে। আর এই উপন্যাসটা মূলত আমরা ভারত, বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন, বিহারিদের উপর যে অত্যাচার হয়েছে সেটা, কাশ্মীর, আফগানিস্তান, পুরো বিশাল ক্যানভাসকে আমরা ধারণ করার চেষ্টা করেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনসাফকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ।